আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা এই সেকশনটি এডিট করব বা এই সেকশনটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এই সেকশনটি এডিট করার জন্য আমাদের হোম পেজ এডিট করতে হবে। সো পুনরায় আমরা পেজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা হোম পেজ এডিট উইথ এলিমেন্টর এই অপশনটি নতুন একটি ট্যাবে চালু করে নিলাম। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টরে নিয়ে এসেছে এবং আমরা স্ক্রল করে নিচে চলে আসলাম এবং নিচে আসার পর এখানে আমরা অ্যাড নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং একটি সেকশন অ্যাড করে নিলাম। একটি সেকশন বা কলমটি অ্যাড করার পর এবার আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য প্রথমে আমরা স্টাইল এই অপশনটিতে গেলাম এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ সেট করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য আমরা চুজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। চুজ ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে এসেছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে নিলাম এবং ইনসাইড মিডিয়া এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবার আমরা ইমেজটি সেট আপ করব। প্রথমে রয়েছে পোস্টিং, আমরা পোস্টিং দেব সেন্টার এবং এখানে আমরা দেব অ্যাটাচমেন্ট দিলাম ফিক্সড। এরপরে রয়েছে রিপিট, অর্থাৎ আমাদের ইমেজটি রিপিট হবে কিনা সেই অপশনটি এখানে রয়েছে। সো আমরা দেব নো রিপিট এবং এখানে আমরা সাইজ দেব কভার। তারপর এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে গেলাম। এবার আমরা এই হেডিংটি অ্যাড করব। সো হেডিংটি অ্যাড করার জন্য পুনরায় আমরা হেডিং টেক্সটটি কপি করে নিলাম। হেডিং টেক্সটটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং উইজেটে গেলাম। উইজেট থেকে আমরা হেডিং উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানে আমাদের হেডিংয়ের ডিফল্ট টেক্সটটি কেটে দিলাম এবং আমাদের কপি করা টেক্সটটি পেস্ট করে দিলাম। এবার আমরা এই টেক্সটটি এডিট করব। সো টেক্সটটি এডিট করার জন্য পুনরায় আমরা ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে আমরা হোয়াট ফোন এই এক্সটেনশনটি চালু করে নিলাম এবং এই টেক্সটের উপরে এসে একটি ক্লিক করে দিলাম এবং এখানে আমরা প্রথমে এই ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে ফন্ট ফ্যামিলি সাইজ দেওয়া রয়েছে 40 পিক্সেল, লাইন হাইট 48 পিক্সেল এবং উইথ 500। সো পুনরায় আমরা এলিমেন্টর ফিরে আসলাম এবং এখান থেকে আমরা স্টাইলে গেলাম। স্টাইল থেকে টাইপোগ্রাফিতে গেলাম এবং টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট ফ্যামিলি এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি এখানে পেস্ট করে দিলাম। ফন্ট ফ্যামিলিটি সিলেক্ট করার পর এবার আমরা দেব ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল, উইথ দিলাম 500 এবং লাইন হাইট দিলাম 48 পিক্সেল। তারপর এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেট করার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা কালার কোডটি কপি করে নিলাম। কালার কোডটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টেক্সট কালার এই অপশনটিতে ক্লিক করে দিলাম। টেক্সট কালার ক্লিক করার পর আমাদের কপি করা কালার কোডটি এখানে পেস্ট করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। এবার আমরা এই টেক্সটির অ্যালাইনমেন্ট দেব। টেক্সটির অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য আমরা কন্টেন্ট এই অপশনটিতে পুনরায় ক্লিক করলাম এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসলাম এবং অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টারে হয়েছে। পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেট সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং টেক্সটটি অ্যাড হয়ে গিয়েছে। সো পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম। এবার আমরা এই ডিভাইডারটি অ্যাড করব। সো ডিভাইডারটি অ্যাড করার জন্য পুনরায় এলিমেন্টরে আসলাম এবং স্ক্রল করে উপরে আসলাম এবং এখান থেকে আমরা এই ডিভাইডারটি জাস্ট কপি করব। সো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর পুনরায় আমরা এখানে আসলাম এবং এখানে আমরা রাইট ক্লিক করলাম। করার পর এটা আমরা পেস্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইডারটি অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি অনেক হোয়াইট বা অনেক উজ্জ্বল, বাট এখানে ব্যাকগ্রাউন্ডটি অনেক ডিপ বা একটু ব্ল্যাক দেখাচ্ছে। সো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু ব্ল্যাক করে দেব বা ডিপ করে দেব। তার জন্য আমরা এডিট সেকশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলের ভিতর ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের ভিতর এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। সো আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটি ডিপ হয়ে গিয়েছে। পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম
এবং এবার আমরা এই টেক্সটটি কপি করে নিলাম। টেক্সটটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে গেলাম এবং উইজেটে গেলাম। উইজেট থেকে আমরা টেক্সট এডিটর এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানে আমাদের ডিফল্ট টেক্সটটি কেটে দিলাম। আমাদের কপি করা টেক্সটটি পেস্ট করে দিলাম। সো এডিট করার জন্য পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এই টেক্সটের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম এবং ফন্ট ফ্যামিলি নেমটি কপি করার পর দেখতে পাচ্ছেন এখানে ফন্ট সাইজ দেওয়া রয়েছে 14 পিক্সেল উইথ 500 এবং লাইন হাইট 25 পিক্সেল। সো পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং স্টাইলে গেলাম। স্টাইল থেকে টাইপোগ্রাফিতে গেলাম এবং এখানে আমরা ফন্ট ফ্যামিলির উপরে ক্লিক করে দিলাম। আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি সিলেক্ট করে দিলাম এবং আমরা এখানে ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল উইথ দিলাম 500 এবং লাইন হাইট দিলাম 25 পিক্সেল। তারপর এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট হওয়ার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা কালার কোডটি কপি করে নিলাম। কালার কোডটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টেক্সট কালারের উপরে ক্লিক করে দিলাম। টেক্সট কালারের উপরে ক্লিক করার পর আমাদের কপি করা কালার কোডটি এখানে পেস্ট করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। এবার আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট দেব। টেক্সটের অ্যালাইনমেন্ট দিলাম সেন্টার এবং এটি পুনরায় আপডেট করে দিলাম। আপডেট করার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই বাটনটি অ্যাড করব। সো বাটনটি অ্যাড করার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং আমরা পূর্বেই একটি বাটন ক্রিয়েট করেছি। এবার আমরা শুধুমাত্র সেই বাটনটি কপি পেস্ট করব। সো স্ক্রল করে আমরা উপরে গেলাম এবং উপরে আসার পর আমরা এই বাটন অপশনটি কপি করে নিলাম। কপি করার পর পুনরায় আমরা স্ক্রল করে নিচে আসলাম এবং এখানে রাইট ক্লিক করলাম এবং আমাদের কপি করা বাটনটি এখানে পেস্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বাটনটি অ্যাড হয়ে গেছে। এবার আমাদের বাটনটি জাস্ট সেন্টারে করব। সো এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বাটনটি অ্যাড হয়ে গেছে এবং এবার আমরা পুনরায় এটি আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাটনটি অ্যাড হয়ে গেছে। কিন্তু এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এই ডিভাইডারটির স্পেস একটু বেশি রয়েছে। এখানে এই ডিভাইডারটির স্পেস কম। সো এবার আমরা এই ডিভাইডারটির স্পেস কমিয়ে দেব। ডিভাইডারটির স্পেস কমিয়ে দেওয়ার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং ডিভাইডার এর উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা অ্যাডভান্স এই অপশনটিতে গেলাম এবং আমরা মার্জিন কমিয়ে দেব। সো মার্জিনের লিঙ্ক ভ্যালিডিটি উঠিয়ে দিলাম। প্রথমে আমরা টপ মার্জিন দেব। সো -10 আমরা টপ মার্জিন দিলাম। এবার আমরা বাটন মার্জিন দেব। সো এখানে আমরা পুনরায় -10 দিলাম এবং এটি আপডেট করে দিলাম। আপডেট করার পর পুনরায় ওয়েবসাইটটিতে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডিংয়ের উপরে একটি স্পেস রয়েছে এবং বাটনের নিচে স্পেস রয়েছে। এছাড়াও আমাদের পূর্বের ভিডিওটিতে যে ডিজাইনটি করেছিলাম এখানেও এই ডিজাইনের নিচে একটি স্পেস রয়েছে, কিন্তু আমাদের এই ওয়েবসাইটটিতে নেই। এবার আমরা এই স্পেসগুলো তৈরি করব। সো এই স্পেস দেওয়ার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর প্রথমে আমরা এখানে স্পেসটি দিব। স্পেসটি দেওয়ার জন্য আমরা পুনরায় উইজেটে গেলাম এবং এখান থেকে আমরা স্পেস এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানে আমাদের স্পেসটি 85 রাখবো। সো পুনরায় আমরা উইজেটে গেলাম, একইভাবে স্পেসটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং পুনরায় উইজেটে গেলাম এবং স্পেসটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এটি আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর এবার আমরা এই হেডিংটির উপরে স্পেস দেব। সো পুনরায় উইজেটে গেলাম এবং স্পেস উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানে আমরা স্পেসটি বাড়িয়ে দিলাম 100 পিক্সেল এবং এটি আপডেট করে দিলাম এবং আপডেট করার পর পুনরায় আমরা এই স্পেসটি কপি করে নিলাম এবং স্ক্রল করে নিচে আসলাম এবং বাটনের নিচে একটি রাইট ক্লিক করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম এবং পুনরায় এটি আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।